আপনারা কি কখনো চালের মধ্যে এভাবে লঙ্কা দিয়ে দেখেছেন? কি হতে পারে? নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো জার বা কৌটোর মধ্যে কোনো না কোনো জিনিস রেখে থাকি। তবে সমস্যা কি হয়, যে ঢাকনাটা থাকে অনেক সময় এমনভাবে আটকে যায়, আমরা কিন্তু সেটা কোনোভাবেই খুলতে পারি না, যতই চাপাচাপি করি না কেন। অনেক সময় হাত স্লিপও করে, সেই ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়ে মধ্যে যদি এরকমটা হয়, তখন অনেকটাই ঝামেলার মধ্যে পড়তে হয় আমাদের। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি একটা রাবার ব্যান্ডটাকে ঢাকনার মধ্যে এইভাবে করে আমি দুবার পেঁচিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করে 2 থেকে 3 বার পেঁচিয়ে দেবেন। তারপর রাবারটা ঢাকনার মধ্যে ভালোভাবে এইভাবে সেট করে নেবেন। এবার যদি আপনারা ঢাকনাটা খুলেন, দেখবেন খুব সহজেই কিন্তু ঢাকনাটা খুলে নিতে পারবেন। হাত স্লিপ করলেও কিন্তু রাবার ব্যান্ডটা যেহেতু বাঁধা রয়েছে, তার কারণে সহজে আপনারা খুলে নিতে পারবেন। আশা করছি এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কাজের জন্য করে থাকি। তবে যখন আমরা ফোন চার্জ দিই বা কোনো কিছু চার্জ দিই, অনেক সময় চার্জারটা দেখা যায় সুইচ বোর্ডের থেকে অনেকটাই নিচের সাইডে এইভাবে করে নেমে থাকে, যে টাইট ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়, যার কারণে আমাদের চার্জ দেওয়ার সময় অনেকটাই সমস্যা হয়। বেশ কিছুদিন ব্যবহার করতে করতে সুইচ বোর্ডটা কিন্তু অনেকটাই লুজ হয়ে যায়। এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এখানে একটা কাগজের টুকরো নিয়েছি, সেটাকে কি করব, একটু সাইড থেকে এইভাবে করে কেটে ছোট করে নেব। এবার যে চার্জারটা রয়েছে সেটা দিয়ে আমি একটু এভাবে মাপ করে নেব। মাপ করে নেওয়ার পর কাঁচির সাহায্যেই আমি এই মাপ অনুযায়ী দুটো ফুটো করে নেব। আর এই চার্জারটা এই যে কাগজের মধ্যে ফুটো করেছি, তার মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দেব। এবার যদি আপনারা সুইচ বোর্ডের মধ্যে এই চার্জারটা লাগান, দেখবেন যে ঢিলে ভাবটা ছিল সেটা কিন্তু চলে যাবে, টাইট হয়ে যাবে। এমার্জেন্সির সময় কিন্তু আপনারা এইভাবে করে কাজটা করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পেস্ট করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো মিক্সার জারের ব্যবহার করে থাকি। তবে মশলা পেস্ট করার পর প্রত্যেকেই কিন্তু মিক্সার জারটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তবে যে পিছনের সাইডটা থাকে সেটা কিন্তু আমরা কেউই পরিষ্কার করি না, যার কারণে দেখা যায় দিনের পর দিন যদি পরিষ্কার করা না হয়, অনেকটাই নোংরা হয়ে যায়, যেটা সহজে আমরা পরিষ্কার করতেও পারি না। তো আপনারা কিভাবে এটাকে পরিষ্কার করবেন, এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের খাবার সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। এবার নিয়ে নিচ্ছি এখানে ভিনিগার, আমি এখানে 1 ঢাকনা মতো ভিনিগার দিয়ে দেব। তবে আপনারা চাইলে এখানে কিন্তু ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। ভিনিগার দেওয়ার সাথে সাথে এটা একটা রিয়াকশান করতে শুরু করেছে। এইভাবে করে 2 থেকে 1 মিনিট আপনারা রেখে দেবেন। আমি এখানে 1 মিনিট মতো রেখেছিলাম। একটা পুরনো ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে আমরা যদি এইভাবে হালকাভাবে ঘষে নিই, তাহলেই দেখবেন মিক্সার জারের উল্টো সাইডে যে নোংরা ময়লাগুলো জমে থাকে, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না, সেটা কিন্তু আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো এই সাইডটা কিন্তু এভাবে ঘষে নিয়েছি। আর কি পরিমাণে নোংরা হয়েছিল আপনারা কিন্তু এখন নিজেরা দেখেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এই জলটা কতটা নোংরা হয়ে রয়েছে। এবার এই যে মিশ্রণটা দিয়েছিলাম সেটা দিয়ে এই মিক্সার জারের সাইডগুলো, এমনকি হ্যান্ডেলের জায়গাটাও একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ভিনিগার আর বেকিং সোডা দেওয়ার কারণে এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল হয়ে যায়, যে কোনো কঠিন দাগ কিন্তু খুব সহজেই আপনারা তুলে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি আর কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা। আমরা অনেকেই রান্নাবান্নার জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় লঙ্কা কুচি কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করি। তবে যখন লঙ্কা কুচি করতে যাই, অনেক সময় দেখা যায় লঙ্কার যে বীচের অংশগুলো থাকে আমাদের হাতের মধ্যে লেগে যায়, আর তখন দেখা যায় হাতটা কিন্তু খুবই জ্বালা করতে শুরু করে। এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয়, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নেবেন, নিয়ে নেবেন একটা কাঁচি। এই ধরনের কাঁচি কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে।
এবার নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচির সাহায্যে যদি আমরা এইভাবে করে কাঁচা লঙ্কাটাকে কেটে নিতে পারি তাহলে দেখবেন আপনারা খুব সহজেই অনেকগুলো কাঁচা লঙ্কা একসাথে কেটেও নিতে পারবেন, এমনকি আপনাদের হাত জ্বালাও কিন্তু করবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ছিঁড়ে যাওয়া, কালার চলে যাওয়া এই ধরনের বেডশিট থাকেই। আর এগুলো আমরা কি করি, অনেক সময় বাড়িতে পোছাপুছির কাজে ব্যবহার করি বা কখনো কখনো এরকমই বাড়িতে পড়ে থাকে। তবে আপনারা কিন্তু এই ধরনের পুরনো বেডশিটগুলো এমন কাজে ব্যবহার করতে পারেন যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। কোনো দিনই কিন্তু এই ধরনের বেডশিটগুলো ফেলবেন না বা পোছাপুছির কাজে লাগাবেন না। আমি প্রথমে যে ছেঁড়া বেডশিটটাকে নিয়েছি সেটাকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর হাতের সাহায্যে কুচির মতো করে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নেব। ঠিক যেভাবে আমরা পেঁচিয়ে দিই ঠিক সেইভাবেই কিন্তু পুরো বেডশিটটাকে পেঁচিয়ে দিতে হবে। এবার একটা কোণার সাইড থেকে আমি এইভাবে করে মুড়িয়ে মুড়িয়ে পুরো জিলিপি যেরকম হয় ঠিক জিলিপির মতো পেঁচিয়ে নেব। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার যখন বেডশিটের শেষের জায়গাটা আসবে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এইভাবে ভালো করে একটু মুড়িয়ে নিয়ে তলার সাইড থেকে এইভাবে করে ভেতরের দিকে একটু ঢুকিয়ে দেবেন। এবার এটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখছি। কিভাবে এটা ব্যবহার, অনেকেরই বাড়িতে কিন্তু কালার চলে যাওয়া, ছোট হয়ে যাওয়া বা ফেটে যাওয়া টি শার্ট থাকেই, যেগুলো অনেক সময় আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তবে এগুলো কিন্তু আমরা ফেলে না দিয়ে নানাভাবে ব্যবহার করতে পারি। তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম টি শার্টটাকে প্রথমে উল্টো করে নিতে হবে। কলারের যে জায়গাটা রয়েছে সেটাকে আমি ঠিক করে নিয়েছি। এবার টি শার্টের যে হাতাগুলো রয়েছে তার একটা সাইড থেকে আপনারা প্রথমে কি করবেন, ঠিক শাড়ি পরার সময় আমরা যেভাবে কুচি করি ঠিক সেইভাবেই কিন্তু কুচি করে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু একটা হাতার সাইড থেকে অন্য হাতার সাইড আমি কুচি করে নিয়েছি। এবার এটা যাতে খুলে না যায় রাবার ব্যান্ড নিয়েছি। রাবার ব্যান্ডটাকে দিয়ে এইভাবে করে আমি দুবার পেঁচিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু এখন অনেকটাই টাইট হয়ে গেছে, তবে চাইলে আপনারা একটা শক্ত দড়িরও এখানে ব্যবহার করতে পারেন যদি রাবার ব্যান্ড না থাকে। এবার এই টি শার্টটাকে আবারও আমি এইভাবে করে সোজা করে নিয়েছি, আর যেখানে রাবার ব্যান্ডটা বেঁধে রেখেছিলাম সেটা ভেতরের সাইডে এইভাবে করে ঢুকিয়ে দিয়েছি। আর এই টি শার্টটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, যে চাদরটা আমি জিলিপির মতো করে পেঁচিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি। এইভাবে করে টি শার্টের ভেতরে দিয়ে দিতে হবে, আর টি শার্টের সাইড থেকে এইভাবে হাত দিয়ে একটু টেনে টেনে চাপ দিয়ে আপনারা একটা হাতের মুঠোর মধ্যে এইভাবে ধরে নেবেন। তবে চাইলে এখানে কিন্তু আপনারা কুচির মতো করেও কাজটি করতে পারেন। এইভাবে চেপে চেপে আমি টি শার্টটাকে একটা হাতের মুঠোর মধ্যে ধরে নিচ্ছি। এবার এটা যাতে খুলে না যায় আবারও এখানে একটা রাবার ব্যান্ডের সাহায্যে আমি দুবার এভাবে পেঁচিয়ে দিয়ে আটকে দেব। আর দেখবেন এইভাবে যখন কাজটি করবেন ওপরের সাইডটা দেখবেন একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা আমাদের কুশান তৈরি হয়ে গেল। আমরা অনেকে সোফার মধ্যে বিছানার মধ্যে রাখার জন্য কুশান বাজার থেকে অনেকটা টাকা দিয়ে কিনে নিয়ে আসি। এইভাবে করে কিন্তু আমরা আমাদের বাড়িতে পড়ে থাকা কিছু জিনিসপত্র দিয়ে খুব সহজেই একটা কুশান বানিয়ে নিতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু কিচেনের মধ্যে কোনো না কোনো কিচেন টাওয়াল বা কাপড়ের টুকরোর ব্যবহার করে থাকি। নানা কাজের জন্য কিন্তু আমাদের কিচেনে কোনো না কোনো তাওয়াল বা কাপড় লাগেই। তবে সমস্যাটা কি হয়, দেখা যায় কিচেন তাওয়াল হোক কি কাপড়ের টুকরো এদিক ওদিক রেখে দিই, যখন প্রয়োজন হয় খুঁজে পায় না, তখন দেখবেন অনেকটাই কাজের তাড়ার মধ্যে আমাদের ঝামেলার মধ্যে পড়তে হয়। এ ধরনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো চুড়ি। আমি এইভাবে করে যে তাওয়ালটা রয়েছে কিচেন সেটাকে মুড়িয়ে চুড়ির মধ্যে পরিয়ে দিয়েছি যাতে খুলে না যায়। এখানে একটা সেফটি পিন নিয়েছি, সেফটি পিনের সাহায্যে আটকে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ছোট সেফটি পিনও নিতে পারেন। এবার আপনারা কিচেনের দেওয়ালের মধ্যে হোক কি দরজার মধ্যে এইভাবে করে চুড়িটা দিয়ে যদি হ্যাং করে রাখেন দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে।
যেটা দেখতেও ভালো লাগবে, আর যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি 2 কোয়া মিডিয়াম সাইজের রসুন। রসুন আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু রান্নাবান্নার জন্য ব্যবহার করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। এখানে একটা গ্রেটার নিয়েছি, রসুনের খোসা সহ রসুনটাকে আমি এইভাবে করে গ্রেট করে দিচ্ছি। এই রসুনের মধ্যে দেখবেন এমনই একটা স্ট্রং গন্ধ থাকে, সেটা মানুষ সহ্য করে নিলেও কোনো পোকামাকড়, মশা মাছি কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারে না। তো দেখতেই পাচ্ছেন 2 কোয়া রসুনই কিন্তু আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এখানে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে। এখানে নিয়েছি আমি 2টো লবঙ্গ। অবশ্যই যাতে লবঙ্গর মধ্যে ফুল থাকে সেটা দেখে নেবেন। তারপর এটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেবেন। থেতো করলে দেখবেন লবঙ্গর যে স্ট্রং গন্ধ সেটা অনেকটাই আরও ভালোভাবে বেরিয়ে আসবে। কিছুটা পরিমাণের কর্পূর হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। তারপর 3টে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা কিভাবে ব্যবহার করবেন, এখানে নিয়েছি একটা পুরনো মাটির প্রদীপ, যে মিশ্রণটা বানালাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। আপনারা চাইলে এখানে নিমের তেলেরও ব্যবহার করুন। এবার তেলের সাথে বাকি উপকরণগুলো খুব ভালোভাবে আঙুলের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে যখন মেশাবেন দেখবেন এখান থেকে কিন্তু একটা গন্ধ ছাড়তে শুরু করবে। এবার নিয়ে নিচ্ছি এখানে একটা সলতেটাকে এই মিশ্রণের মধ্যে ভালোভাবে এইভাবে চেপে চেপে আমি ডিপ করে নেব। এবার সলতের মুখের জায়গাটা হাত দিয়ে চেপে এইভাবে একটু নাড়িয়ে নিলাম। এবার এটাকে আপনারা যখন ব্যবহার করবেন, ব্যবহার করার আগে এইভাবে করে 5 মিনিট কিন্তু রেখে দেবেন। তারপর আপনারা কি করবেন, সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা এটা কিন্তু জ্বালিয়ে দেবেন। দেখবেন সন্ধ্যাবেলার দিকে বা বিকেলের সময় থেকে বাইরে থেকে মশা ভেতরে চলে আসে বাড়ির, সেক্ষেত্রে আমাদের অনেকটাই সমস্যা হয়। বিভিন্ন ধরনের লিকুইড কয়েলের জ্বালিয়ে থাকি, যেটা দেখবেন অনেক সময় বাচ্চারা বা বয়স্করা গন্ধটা সহ্য করতে পারে না। এইভাবে যদি প্রদীপটা জ্বালিয়ে নিতে পারেন, আপনাদের যে জায়গার মধ্যে মশা থাকবে এইভাবে কিছুক্ষণের জন্য সন্ধ্যাবেলা ঘুরিয়ে নেবেন। এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে মশারা দেখবেন ঘোরের মতো হয়ে যাবে। ঘোরের মতো হয়ে যদি জানালা খোলা থাকে বাইরের দিকে বেরিয়ে যাবে, আর যদি বন্ধ থাকে সেক্ষেত্রে মেঝেতেই কিন্তু মশাগুলো ঘোরের মতো হয়ে পড়ে থাকবে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চাল। চাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে এই চাল আমরা যেখান থেকে নিয়ে আসি না কেন, চালটাকে ভালো রাখার জন্য তারা দেখবেন চালের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে ব্যবহার করে থাকে। আর এই চাল যদি বাড়িতে নিয়ে আসি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় চালটা কিন্তু কোনোভাবে রান্না করা যদি না হয় বা বাইরে চলে যায় কিছুদিনের জন্য, সেক্ষেত্রে দেখা যায় চালটার মধ্যে কিন্তু পোকা ধরে যায়, যার কারণে আমরা সেই চাল আর ব্যবহার করতে পারি না। তো আপনারা নিয়ে নেবেন বেশ কিছুটা শুকনো লঙ্কা। চালের মধ্যে এইভাবে করে ভেতরের সাইডে লঙ্কাগুলো ঢুকিয়ে নেবেন। শুকনো লঙ্কার মধ্যে এমনই একটা ঝাঁঝালো গন্ধ থাকে, যার কারণে কোনোভাবেই কিন্তু চালটা খারাপ হবে না, পোকা ধরবে না। আর এই চালটা কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।